আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এলটি কেবলে যে ওয়্যার লেয়ারগুলো থাকে, লেয়ার অথবা এখানে কেবলের যে সাইজ সেটা উল্লেখ করা হয় এবং ডিজাইনের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা এই ওয়্যার লেভেলগুলো গেজ লেভেল বা ওয়্যার কালার বা তারের যে কেবল সাইজ সেটিকে একই অ্যালাইনমেন্টে আনতে হয়। আমরা এখানে যে লোডগুলো দেখতে পাচ্ছি তার অধীনে কেবল সাইজ থাকবে এবং এখানে যখন কেবল সাইজ দেওয়া হয়ে যাবে এটাকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সাজানোর জন্য একই লেভেলে একই অ্যালাইনমেন্টে এগুলোকে রাখার প্রয়োজন হবে যাতে সুন্দর দেখায়। তাহলে এটার জন্য আমাকে কী করতে হবে, এখানে যে কোনো একটাকে রেফারেন্স করতে হবে। সাপোজ এইটার অ্যালাইনমেন্টে সবগুলো কেবল সাইজ থাকবে, তাহলে কি করতে হবে, আমাকে এইটাকে রেফার করতে হবে, এটাকে রেফারেন্স করলাম। এটার জন্য আমাকে যেতে হবে এডিট কম্পোনেন্ট, স্কেমেটিক থেকে এডিট কম্পোনেন্ট, এরপরে এখানে এসে স্ক্রুটের নিচে অ্যালাইন অপশানটা বাছাই করতে হবে। এরপরে আমাকে যার অধীনে অ্যালাইন করতে হবে, রেফারেন্স হচ্ছে এইটা, তাহলে এটাতে ক্লিক করব, এটাতে একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে দেখাচ্ছে এই একটা চিহ্ন, এটা হরাইজন্টাল অ্যাক্সিসে। এইটার রেফারেন্সে অন্যগুলো এই অ্যালাইনমেন্টে চলে আসবে, তাহলে আমার অন্যগুলোকে এখন বাছাই করতে হবে, সিলেক্ট অবজেক্ট। তাহলে এইটা 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 এভাবে যেগুলো আমাদের অ্যালাইন এর রেফারেন্সে হতে হবে সেগুলোকে আমরা বাছাই করে দিলাম। সিলেকশন হওয়ার পরে আমরা এখন রাইট বাটন বা এন্টার চাপ দিব। এন্টার চাপ দিলে দেখেন একই অ্যালাইনে এগুলো প্লেস হয়ে গেছে। এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আমরা যখন ডিজাইনকে সুশৃঙ্খলভাবে সাজিয়ে নিতে চাই তখন আমাকে এভাবে অটো অ্যালাইন ইউজ করে আমরা কেবলের সাইজিংগুলো বা অন্য অ্যাট্রিবিউট এগুলোকে বলে অ্যালাইনে রাখতে পারি। ধন্যবাদ সবাইকে।